গাছ দিই এদিকে গাছ দিই সব পরে যখন পরিচয় হয় ভীষণই ভালো লাগে যে ও মা দেখো ও এত বড় হয়ে গেছে, ও মা ওর একটা গানের স্কুল হয়েছে, ও নাচের স্কুল করেছে, কি ভালো লাগছে শুনে। তো এইটাই পরম প্রাপ্তি, খুব ভালো লাগে শুনে। সবাই বড় হোক, সবাই ভালো হোক, সবাই ভালো থাকুক, সবাই সুস্থ থাকুক, শান্তিতে আনন্দ থাকুক, এটাই আমার একমাত্র প্রার্থনা। সবাইকে বলি সবাই ভালো থাকুন, আমরা যেন সবাই সবাইকে একটু সাহায্য করতে পারি, সবাই সবাইয়ের কথা। আমাদের চারপাশে এরকম অহংকার না দিয়ে কিছু করতে হবে। হ্যাঁ, সেগুলো ঘুরে ফিরে এরপর আমরা বিশিষ্ট নৃত্য শিক্ষিকা মাননীয়া সঙ্গীতা নস্কর মহাশয়াকে সম্মান জানানোর জন্য মঞ্চে ডেকে নেব অমিত চৌধুরীকে। অনেক অনেক ধন্যবাদ এবং তারকেশ্বর প্রেস ক্লাবকেও আমার অনেক ধন্যবাদ। তাদের এত সুন্দর অনুষ্ঠান বছরের পর বছর চলতে থাকুক, এই কামনা রইল। অনেক ধন্যবাদ। নাগরিক বৃন্দ যারা তারকেশ্বরের অধিবাসী এবং বিভিন্ন জায়গায় তারা নিজেদের নাম উজ্জ্বল করেছেন, তাদেরকে সাক্ষী রেখে আজকে এখানে একটা সুন্দর অনুষ্ঠান পরিচালনা করছেন। তো এটা খুবই মহতি উদ্যোগ। অ্যাজ এ তারকেশ্বর থানার ওসি হিসেবে আমি এখানে থাকতে পেরেছি এবং এটাতে আমি নিজেকে খুব গর্ব অনুভব করছি যে আমার ওনাদের সাথে ঠাঁই হয়েছে। আমাদের ট্রান্সফারেবল জব, কিছুদিন থাকি আবার অন্য জায়গায় চলে যাই, কিন্তু এই মিডিয়া পার্সনদের সাথে আমাদের একটা আতিথেয়তা থেকেই থাকে। এনারা বিভিন্ন কাজে বিভিন্নভাবে আমাদেরকে সহযোগিতা করেন। দে আর কল্ড
4th পিলার অফ আওয়ার কনস্টিটিউশন। তো এনাদের মাধ্যমে আমরা সমাজে কি ঘটছে সেগুলো কিন্তু আমরা দেখতে পাই, সেটা প্রিন্ট মিডিয়া হোক, ডিজিটাল মিডিয়া হোক। আমরা প্রত্যেকেই কিন্তু এখন সোশ্যাল মিডিয়ায় এত বেশি নিজেদের চোখ রাখি যে আধা ঘন্টা যদি কেউ মোবাইল থেকে সরে থাকে সেই সঙ্গে সঙ্গে মোবাইলটা একটু দেখে নেয় যে আশপাশে কি ঘটছে। তো এটা আমাদের নিজেদেরকে সমাজে আপডেট করে রাখে, আমরাও জানতে পারি। এতে দুটো ধরনের সুবিধা হয়, সমাজে যে সমস্ত অসৎ মানুষ আছেন যাদের এগেনস্টে এনারা খবর করেন তারা সচেতন হয়ে যান, এতে সমাজ সংস্কার হিসেবে তাদের একটা বড় ভূমিকা থাকে, এবং যারা ভালো কাজ করেন তারাও তাদের একটু প্রচার হওয়াতে তারাও নিজেদেরকে একটু উৎসাহিত মনে করেন। তো এই দু ধরনের কাজই এনারা করে থাকেন। আমরা যেমন 24 ঘন্টা সার্ভিস দিয়ে থাকি বিভিন্ন ঝড় বৃষ্টি বাদল ন্যাচারাল ক্যালামিটিস, তো এনারাও তাদের ক্যামেরাম্যান এবং এনাদের বাইকে করে আমরা যখন দেখি যে আমাদের সাথে তারাও রয়েছে, তো আপনারাও চাইবেন যে এনাদেরকে সহযোগিতা করতে। এনাদের সাথে অনেক রকম খারাপ কিছুও ঘটে, পাবলিক প্রথমে বুঝতে পারে না। তো সেই জিনিসগুলো আমি চাইবো যে সমাজের বিভিন্ন স্তরের মানুষ যারা রয়েছেন মিডিয়া পার্সনদেরকে অবশ্যই তারা সাহায্য করবেন। সমাজের বিভিন্ন স্তরে বিভিন্ন রকম খবর, সেই খবর যাতে এনারা খুব সহজেই করতে পারেন এবং আমাদের সামনে তুলে ধরতে পারেন, তার জন্য সবার সহযোগিতা অবশ্যই দরকার। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। স্যারকে অনেক ধন্যবাদ, ওনার মূল্যবান সময়ের মধ্যেও সময় বের করে উনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আসন ললিতা দয়স্তরা চিত্রোদয় হন্যা নীলকালধারিকা বৃন্দাদয় সভ্যতায় ভবতিকা।